তোমার নাম? তর্ষি। আমি বিজয়। বিজয়। I'm about to go off like a weapon. Fuel to the top, got a filled up engine. In my thoughts obsession, I will not stop, no I'm never second guessing. সবাই নন ভেজ আর রাজদীপদা ভেজ। ভেজ। তো ভেজ নিচে নামাচ্ছিস কেন? আমার দিকে দেখা। এ মাঝপথে আমরা একটা এমন দৃশ্য দেখলাম যেটা দেখে আমাদের দাঁড়াতে হলো। জ্বলে পুড়ে মরবে, জ্বলে যারা যারা আসেনি জ্বলে পুড়ে মরবে। হ্যাঁ, এক্সপালস থাকলে একটু পাগলামি করতে হয়, নাহলে এক্সপালস কেন? হ্যাঁ। জয় বজরঙ্গবলী। চল, আমাদের মনসুন রাইড শুরু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব বাগুইহাটি। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তাই আমরা সকলে মিলে ঠিক করি বাগুইহাটির মোড়ে নেতাজির মূর্তির সামনে থেকে আমরা আমাদের যাত্রা বা রাইড শুরু করব। ডেসক্রিপশন দেখে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ঝাড়গ্রাম। আমাদের এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছে রাজদীপদা। উল্টোডাঙ্গা ক্রস করে ভিআইপি রোডে ঢুকতেই ভোরের সূর্যের আলো মুখে এসে পড়ল। আর আজকের দিনটি আমার এইভাবেই শুরু হলো। সুপ্রভাত বন্ধুরা, ভবঘুরে বিজয়ের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই যে আমার বাঁ হাতে নেতাজির মূর্তি, এখান থেকে আমরা আজকের যাত্রা শুরু করব। প্রথমেই দেখা হলো সপ্তর্ষির সাথে। তোমার নাম? তর্ষি। আমি বিজয়। বিজয়। রাজদীপদা তার ডিকেকে নিয়ে রেডি, সাথে আমাদের লাইন আপও পুরোপুরি কমপ্লিট। ঐরাবত পুরোপুরি সুসজ্জিত। ব্যাগটা ঠিক করে বাঁধা হয়েছে নাকি একবার দেখে নিলাম। সবাইকে সাথে নিয়ে শুরু হলো আমাদের মনসুন রাইড। শহরের ব্যস্ত ট্রাফিক ছাড়িয়ে আমরা উঠে পড়লাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। দেবদত্তর মেটিওরে ব্রেকিং ইস্যু হওয়ার জন্য আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি। মা ভবতারিণী এবং মা গঙ্গার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। রাজদীপদার গাইডেন্স অনুযায়ী আমরা সবাই সিঙ্গেল লাইন মেনটেন করে চলছিলাম। আর এটাই হলো আমাদের ডিসিপ্লিন, যা আমরা
গন্তব্যে পৌঁছানো পর্যন্ত বজায় রাখার চেষ্টা করব। সোজা গেলে দিল্লি রোড। আমরা বাঁদিকে রাস্তাটি নিয়ে নিলাম, যেটি খড়গপুরের দিকে যায়। এখন আমরা প্রথম টোল গেট ধুলাগড় ক্রস করছি। আমরা যাত্রা শুরু করেছিলাম 6:30টার সময়, আর এখন ঘড়িতে বাজে ডট 7:30, মানে পুরো 1 ঘন্টা সময় লাগলো ধুলাগড় পৌঁছাতে। আমরা এখানটায় জাস্ট একটু টি ব্রেক করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি। এই জায়গাটার নাম হচ্ছে ধুলাগড়, আর এই হোটেলটার নাম হচ্ছে ওম এন্টারপ্রাইজ। তো যাই হোক, চাটা ভালো ছিল। হাইওয়ের চা যদিও সবসময় ভালোই হয়। মুহূর্তের মধ্যেই ওয়েদার চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ ছিল কড়া রোদ, আর এখন ঘন কালো মেঘ আর বৃষ্টি আগত। যেহেতু মনসুন রাইড, তাই বৃষ্টিটাও শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি পড়ছে। আমরা এখন রেন লাইনার গুলো পরে নেব। কোলাঘাট পার করে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন সেকেন্ড টোল গেট ডেবরা ক্রস করছি। জায়গাটি এতটাই সুন্দর যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে পড়লাম ফটোশুট করার জন্য। কি সুন্দর না, মেঘগুলো পুরো সাদা তুলোর মতো। আর এই হচ্ছে হাইওয়ে। আমাদের বাইকের লাইন আপ হয়ে গেছে। এখান থেকে আমরা বাঁদিকে খড়গপুরের রাস্তাটা নিয়ে নিলাম। I'm about to go off like a weapon. Fuel to the top, got a filled up engine. In my thoughts, obsession. I will not stop, no, I'm never second guessing. I got a God complex. Haters love to hate, but I never feel pressed. Got a lot on my plate, but I never get stressed. I'll take all the pressure like I'm acing this test. Tear it up like I'm Jason. I see the world like it's ready for the taking. I see this place like a game I'm playing. Straight to the bank to collect my payments. No negotiations, it's my way, I was born impatient. And like a damn Freemason. এটা হলো 3 নম্বর টোল গেট, কিন্তু এটার নাম আমার জানা নেই। যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও।
till I drop. Whether it's working or shots, give it all that I got. You can watch me work in my element. Anyone in the way is irrelevant. You wanna cross me, cool, not intelligent, cause I don't forget shit like an elephant. Go ahead and tempt me, put it on the line and you'll come up empty. If I got time, I'm deadly. Never caught off guard, no, I'm always ready. I got a hand real steady. Look me in the eye and you'll see no hezzy. About to get real messy. I'll put you in a grave 6 feet like Kenny. আমরা ঢুকে পড়েছি ঝাড়গ্রামের রাস্তায়। এখন আমরা ক্রস করছি লোধাশুলির জঙ্গল। ওই যে সামনে এলিফ্যান্ট করিডোর। কি মায়াবী জঙ্গলটা না, কি সুন্দর, অপরূপ। চারিদিকে সবুজে ছেয়ে আছে, দেখে মনটা পুরো ভরে গেল। দুই ধারে ঘন জঙ্গল, সবুজে মোড়া, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। এরকম রাস্তায় কারা রাইড করতে ভালোবাসো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে নেক্সট এপিসোডটা যখন আসবে তোমরা দেখতে পারবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। এছাড়া যারা কমেন্ট করতে চাও বা কোনো সাজেস্ট করতে চাও তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা এখন হোটেলে ইন করে গেছি। আমাদের রুম নাম্বার ছিল 401 এবং 410। রুমগুলো কিছুটা এরকম ধরনের, দুটো বেড, এক একটা রুমে আমরা 4 জন করে থাকবো। এদিকে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরের দিকটা কিছুটা এরকম, নিস্তব্ধ। এটি হলো আমাদের ফ্লোরের লবি, অনেকটাই লম্বা। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে রয়েছে আলুর তরকারি, লুচি, কলা আর ডিম। এখানে সবাই ননভেজ, শুধু রাজদীপটাকে ছাড়া। সবাই ননভেজ আর রাজদীপটা ভেজ। ভেজ। তো ভেজ নিচে নামাচ্ছিস কেন? আমার দিকে দেখা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে ভেজের মধ্যে কলা, আর এই হচ্ছে লুচি, হুমকো লুচি,
আর এই হচ্ছে সাদা আলুর তরকারি, ওয়ান অফ মাই ফেভারিট। এখানে সিঁড়ি, তার সাথে লিফটের ব্যবস্থাও আছে, অর্থাৎ বয়স্ক মানুষরা এলে তাতে কোনো অসুবিধা হবে না। ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে, এখন কিছুক্ষণ বিশ্রাম নেব, তারপর যাব লাঞ্চ করতে। এখান থেকে বাইরের দৃশ্য খুবই মনোরম। দুপুরের খাবার চলে এসছে আমাদের, এবার দেখাই কি কি এখানে আছে। ভাত, সাথে আলু ভাজা, এটা একটা মিক্স ডাল, এটা আলুর তরকারি আর মাছ। আচ্ছা, সাথে এখানে দই দিয়েছে, আর রাজদীপদা হচ্ছে ভেজ খাচ্ছে, তার জন্য মাছের জায়গায় যেটা দিয়েছে দেখছি পনির দিয়েছে। এই হচ্ছে মোট। ওখানে আমাদের বাকি রাইডাররা বসে রয়েছে 4 জন, আর এখানে আমরা 4 জন। খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া দাওয়া শুরু করে, এখানকার খাবার যদিও খুবই ভালো, আমরা সকালে ব্রেকফাস্ট করেছি, খুবই ভালো ছিল। এবার দুপুরের খাবারটা খাই, খেয়ে তারপরে দেখছি কেমন খেয়ে হচ্ছে, আশা করি ভালোই হবে। আমরা এখন যাচ্ছিলাম চিল্কিগড় রাজবাড়ির থেকে, ঝাড়গ্রামে এসছি মনসুন রাইডের জন্য, তো সেখানে আমরা চিল্কিগড় রাজবাড়ির দিকে যাচ্ছিলাম। এবার সেখানে যেতে গিয়ে মাঝপথে আমরা একটা এমন দৃশ্য দেখলাম যেটা দেখে আমাদের দাঁড়াতে হলো। এই হচ্ছে সেই সিন। এই হচ্ছে এখানকার বিউটি অফ নেচার। দেখো নিচ থেকে কত জোরে জলটা যাচ্ছে, অসাধারণ। আর এই দিকটা কিছুটা এরকম। এগুলো সব গ্রুপে দিও, জ্বলে পুড়ে মরবে, জ্বলে যারা যারা আসেনি জ্বলে পুড়ে মরবে। তুমি কি চেঞ্জ ইউজ করো তোমার বাইকে? এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি, 400-500 চলতো না পুরো এই এরিয়াটা। আমার বাইকে তো মোটরই যায় না। চিল্কিগড় রাজবাড়িতে এসে রাজদীপ দা একটু পাগলামি শুরু করে দিয়েছে। হ্যাঁ, এক্সপালস থাকলে একটু পাগলামি হ্যাঁ। করতে হয়, নাহলে এক্সপালস কেন? হ্যাঁ, এক্সপালসটা হাতে পেয়ে মানে আমার যেগুলো শখ সেগুলো পূরণ করছে রাজদীপ দা। ড্রিফট করছে, দেখো কিরকম কিরকম কাদা চেটাচ্ছে, আস্তে 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 আস্তে। উড়বে না, উড়বে না, হাইট আছে, উড়বে না। তত বড় টাইম। ঠিক আছে ঠিক আছে, করো করো। আমার দিকে আসবে রে। ও ওখানে একটা রড আছে দেখেছো? হ্যাঁ, গান ফান হচ্ছে তো, গান ফান গাইছে। চলো গানটা গেয়ে আসি নাকি, আমি যে তোমারটা। এই হচ্ছে রাজবাড়ির লোকেরা যেখানে, মানে এখন তারা যেখানে থাকে আর কি। আমি জানি না রাজবাড়ির লোকেরা থাকে কিনা, তবে এখানে বসবাস করে। আর এই দিকটা খালি পড়ে রয়েছে। আর এখানে নরনারীগঞ্জের সব টিম মেম্বাররা। পড়াটা উচিত, যেটা করে না। আমাদের গ্রুপের একটা ইনস্টাগ্রাম চ্যানেল খোলে। এখন আমরা যাচ্ছি কনক দুর্গা মন্দিরে। আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। দেখো অন্ধকার ছেয়ে এসছে, আর বাইরে সিকিউরিটি গার্ড বললো যে এখন আরতি চলছে। বাহ, এই দিকটা কি সুন্দর। কতটা ভেতরে জানি না, এখনো যাচ্ছি। মন্দিরে আমরা পৌঁছে গেছি, কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের লেট হলো, যার জন্য মন্দির বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে চারদিককার পরিবেশ। এখানে একটা যজ্ঞকুণ্ড রয়েছে।
সুন্দর না জায়গাটা। এইভাবে ঝাড়গ্রামে আমাদের প্রথম দিন শেষ হলো। এখান থেকে আমরা সোজা চলে যাব হোটেলে গিয়ে চা, আড্ডা, গান এসব তো হবেই। ঝাড়গ্রামে আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ এপিসোড 2 আসতে চলেছে, তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।